আসসালামু আলাইকুম। স্টাইলিশ যারা একদম স্টাইলিশ বাটন ফোন খুঁজে থাকেন, সাথে থাকতে হবে সব কিছু, যেমন ব্যাটারি ব্যাকআপ, ফিক্সড ব্যাটারি, তাও বাটন ফোনে। হ্যাঁ, এবং এই ফোনটির ভিতরে কি কি সুযোগ সুবিধা থাকছে, টাইটানিকের এই ফোনটির বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। টাইটানিক এবার যা করিয়ে দেখালো, অন্যান্য কোম্পানি কিন্তু ভাই এটা পারলো না। কি এমন সেই জিনিস, সেটাই জানতে চলেছেন। কথায় কথায় অলরেডি কিন্তু আমি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে অলরেডি হাতে ফোনটি পেয়ে গেছি, একদম হুবহু অ্যান্ড্রয়েড। এই ফোনটি যদি আপনার হাতে থাকে, কেউ বলতেই পারবে না যেটা বাটন নাকি অ্যান্ড্রয়েড। এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে চলেছেন, কি কি চলবে এই ফোনটির ভিতরে, এই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে। এই ফোনটিতে কিন্তু বিশাল সাইজের একটা টর্চ লাইট পাবেন। তার আগে প্রথমে আমি বক্স কন্টেন্ট দেখে নেবো। ফোনটিতে কিন্তু একটা চার্জার থাকবে, একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, 1 বছরের সার্ভিস সেবা, এবং টাইটানিক T70 এই ফোনটির মডেল নামকরণ করা হয়েছে। ফোনটিতে কিন্তু মিডিয়াটেক চিপসেট থাকছে, এবং এই ফোনটিতে 2200 মিলিঅ্যাম্পিয়ারের ফিক্সড ব্যাটারি থাকছে। এই ব্যাটারি কিন্তু আপনি খুলতে পারবেন না, এবং এই ব্যাটারি আপনাকে ফুল চার্জ করতে হলে কিন্তু মোটামুটি বেশ 2 ঘন্টার মতো সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যাটারিটা ফুল চার্জ করে নিতে পারবেন সুন্দরভাবেই। কিন্তু সেক্ষেত্রে 2.5 দিন 3 দিন, আর যদি আপনি হিউজ পরিমাণের কথা এই ফোনটি দিয়ে বলতেই থাকেন, সেক্ষেত্রে কিন্তু 1.5 দিনের মতো চার্জ নিতে পারবেন টাইটানিকের এই ফোনটি দিয়ে। এবং এই ধরনের ফিক্সড ব্যাটারি বাইরে এখনও অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না। যখন প্রবলেম হবে, অবশ্যই যেখান থেকে ফোনটি কিনবেন তাদের মাধ্যমেই কিন্তু এই ফোনটি আপনি ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন। তাছাড়া 6 মাসের কিন্তু একটা ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রত্যেকটা ব্যাটারিতেই থাকে। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক এবং স্টিল মিশ্রিত। হ্যাঁ, এই ফোনটি কিন্তু স্টিল থাকছে। সাইডের যে ব্যাটটা দেখছেন, এটা ফোনটি কিন্তু স্টিল, প্লাস্টিক এবং গ্লাস মিশ্রিত থাকছে এই ফোনটি, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ফোনটির রেয়ারে কিন্তু গ্লাস দেওয়া আছে, এবং ফোনটির ফ্রেম থাকছে স্টিলের সাইডে। অনেকেই আছেন যে ফোন হাত থেকে শুধু পড়তেই থাকে, পকেট থেকে পড়তে থাকে, তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন, কারণ এই ফোনটি কিন্তু সম্পূর্ণ স্টিল ফ্রেমের একটা ফোন। এবং এই ফোনটি মোটামুটি দেখতে একেবারে সাইজে বড় না, একেবারে ছোট নয়, সুন্দর মোটামুটি বেশ। কিন্তু এই ফোনটির একদম রেয়ার প্যানেলটা ওপেন করলে কিন্তু 4টা সিম ইউজ করার সুবিধা থাকবে। হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু আপনি 4টা সিম ইউজ করতে পারবেন। অনেকেই আসেন ব্যবসার ক্ষেত্রে, যেমন বিকাশ, নগদ, ফ্ল্যাগজি বলেন, যেমন গ্রামীণ বাংলালিংক, অনেক সিম ইউজ করতে হয়। 4-5টা ফোন তো আর একসাথে নিয়ে ঘোরা সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু একটা ফোন বিকল্প আপনার হতেই পারে। এই ফোনটি নিয়ে বিস্তারিত আরো আলোচনা করার আগে বলেন যে আপনি কি আমার চ্যানেল নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। এবং এই ফোনটিতে কিন্তু 32 জিবি পর্যন্ত একটা এসডি কার্ডও ঢুকিয়ে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম আশা করি হবে না। ফোনটার কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক নিয়েও কিন্তু মোটামুটি বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলতে চাই যে ফোনটিতে কিন্তু সাইড ডেডিকেটেড টর্চ সুইচ আছে, এটা দিয়ে খুব সহজেই কিন্তু আপনি টর্চটা ইউজ করতে পারবেন, এবং সিঙ্গেল টর্চ হলেও কিন্তু মোটামুটি বেশ আলো পাবেন এই টর্চটিতে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু কোনো অপশন আর এই ফোনটিতে থাকছে না। একদম নিচ বরাবর গেলে কিন্তু ইউএসবি মাইক্রো পোর্ট থাকছে এই ফোনটিতে, এবং এই ফোনটিতে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না। এই জিনিসটা কিন্তু এই ফোনটিতে একদম মিসিং আছে, হেডফোন ইউজ করতে পারবেন না এই ফোনটিতে। তবে এই ফোনটিতে মাইক্রোফোন দেওয়া আছে একদম নিচ বরাবরই। ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব। ফোনটি আমি কিন্তু অলরেডি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ফোনটির যে কিপ্যাডগুলো, এগুলো কিন্তু টাচের মতো দেখাচ্ছে। তার মানে কি এটা টাচ কিপ্যাড না? এটা টাচ কিপ্যাডের মতো দেখালো, কিন্তু আসলে এটা বাটন কিপ্যাডেই, টাচ কিপ্যাড না। তবে এই ধরনের কিপ্যাডগুলো খুব সুন্দরভাবে ইউজ করা যায়, তবে প্রবলেমও কিন্তু শেষ নেই, কারণ এই কিপ্যাডের উপরে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণের ক্র্যাশ পড়তে চায় বেশ কিছুদিন গেলে এই ফোনগুলোতে। তাছাড়া একটা ক্লিক করলে আর একটা ওঠার সম্ভাবনা দেখা দেয়, সবসময় ওঠে না, কিন্তু অনেক সময় দেখা দেয় যে একটা প্রেস করলে আরেকটা। সবচাইতে বেশি প্রবলেম পড়তে হয় এই ফোনটির জয়স্টিক নিয়ে, কারণ জয়স্টিক একটা ক্লিক করলে আর একটা ওঠার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। এই জিনিসটা এই ফোনটির মোটামুটি দুর্দান্ত, একেবারে খারাপই বলা চলে। এছাড়া কিন্তু মোটামুটি বেশ সুন্দর, ফোনটিতে ভাইব্রেশনও আছে, এবং এই ফোনটির যে জয়স্টিক সেটা আগেও জানিয়েছি, সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। ফোনটিতে কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লের যে ব্রাইটনেসটা, এটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার। আর চমৎকার শুধু চমৎকারই না, আপনি কিন্তু রোদের ভিতরেও খুব সুন্দরভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমে আশা করি আপনাকে পড়তে হবে না। যাই হোক, এই ফোনটিতে 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে। ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা এক নজর দেখি, এখান থেকে যদি আমরা দেখি যে ফোনটিতে কিন্তু মাত্র 200 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। এটা ফোনটিতে মিনিমাম 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি তো আমরা আশা করতেই পারি, সেক্ষেত্রে মাত্র 200 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। যাই হোক, ফোনটির অ্যাডভান্স সেটিংসের যদি আমরা ঢুকি, সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, অটো কল রেকর্ড থাকবে, অটো রিডায়াল থাকবে, কল টাইম রিমেম্বার থাকবে। এছাড়াও মোটামুটি বেশ সুন্দর সুন্দর ফিচার্স কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে। মিস কল, ডায়াল কল, রিসিভ কল। ফোনটিতে কিন্তু গেমসও থাকবে, আর এই গেমস কিন্তু আপনি ফ্রিতে খেলতে পারবেন, কোনো
কাউকে টাকা দিয়ে কিনে খেলতে হবে না, সুন্দরভাবে কিন্তু এই গেমসগুলো আপনি ফ্রিতে খেলতে পারবেন। এবং ফোনটিতে মাল্টিমিডিয়া থাকবে, যেখানে ইমেজ ভিওআর, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও থাকবে। আপনি কিন্তু হেডফোনবিহীন এফএম শোনার সুবিধা থাকছে এই ফোনটিতে। এছাড়াও ফোনটিতে কিন্তু 0.08 এমপির একটা ক্যামেরাও থাকবে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ফোনটি রাতের অন্ধকারে কিন্তু ভাই বেশ চমৎকার লাগে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু কিপ্যাডগুলো জ্বলতে থাকার, এত পরিমাণের আলোয় কিপ্যাডগুলোতে সেটা কিন্তু আসলেই গর্জিয়াস ছিল। এই ফোনটিতে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা থাকবে, ফোনটি তো ফেসবুকও চালাতে পারবেন। তবে এই ফোনটিতে কিন্তু ভাই ইউটিউব, টিকটক, শর্টস এই সমস্ত কোনো অপশন চলবে না। টুলসের ভিতরে ঢুকলে কিন্তু ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, টস, যেটা আগেও আমি জানিয়েছি, তারপর অপশন থেকেও কিন্তু আপনি টসটা ইউজ করতে পারেন। এবং এই ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও থাকবে টসের পাশাপাশি, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই টস এবং এই থাকছে ফ্ল্যাশ। মোটামুটি ফ্ল্যাশটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। একের ভিতরে কিন্তু বেশ দুই জিনিস থাকছে এই ফোনটির ভিতরে। তাছাড়া ব্লুটুথ পাওয়ার সেভিং মোডও থাকবে এই ফোনটির ভিতরে। এবং ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু মোটামুটি 4টা সিম সেটিংস আছে। ফোনটি সেটিংসে ঢুকলে কিন্তু ফোন সেটিংস, ফোনটি আপনি চাইলে বাংলা ইউজ করতে পারবেন। ডেডিকেটেড কি আছে, ল্যাঙ্গুয়েজ অপশন আছে, অক্ষর ছোট হাতের, বড় অক্ষর বড় হাতের করে নিতে পারবেন। এবং ডিসপ্লের যে ব্রাইটনেস, এটা কিন্তু চাইলে আরও বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সব ব্যবস্থা কিন্তু এই ফোনটির দেয়া আছে। তাছাড়া কানেক্টিভিটি আছে, ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন। এবং রিসেট দেওয়ারও প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করে কিন্তু রিসেটও দিয়ে নিতে পারবেন। প্রোফাইলে ঢুকলে আমরা সেই কাঙ্ক্ষিত রিংটোন, বরাবর মতো ফোনটির রিংটোনের যে সাউন্ড এক নজরে একটু শুনে নেব। মোটামুটি 5টা রিংটোন পাবেন, সুন্দর সুন্দর নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন। ফোনটির সর্বশেষ ভিডিও করার সময় ভাই কারেন্ট চলে গেছে, ইতিমধ্যে অনেকেই হয়তো ব্যাপারটা ফলো করেছেন, তারপর ভিডিওটা চালিয়ে নিয়েছি যেহেতু অল্প একটু সময় বাকি ছিল। সর্বশেষ বলে চাই এই ফোনটির যে কল কোয়ালিটি, এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু লাউডে আসে না। এই জিনিসটা কিন্তু এই ফোনটির একদম গর্জিয়াস একটা জিনিস, যে আপনি কথা বলবেন আশেপাশে কেউ শুনতে পাবে না, প্রাইভেসিটা বজায় থাকে। টাইটানিকের এই ফোনটা কিন্তু এটা একদম দুর্দান্ত ছিল। ফোনটির প্রাইসও কিন্তু আহামরি বেশি ছিল না। এই ফোনটির প্রাইস কিন্তু রাখা হয়েছে মাত্র 1500 টাকা। আর এখন একটা প্রশ্ন থাকতেই পারে সর্বশেষ, যে 4 সিমের ফোনগুলো তো ভাই নেটওয়ার্ক প্রবলেম করে। এই জিনিসটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেন যে 4 সিমের ফোনগুলোতে তো নেটওয়ার্ক প্রবলেম হয়, যেমন একটা পাইলে 2টা পায় না, 2টা পাইলে 3টা পায় না, এই ধরনের কোনো প্রবলেম কি এই ফোনটিতে হবে? ভাই এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ হিউজ পরিমাণে বলা চলে সেল করেছি, এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই যে নেটওয়ার্কের প্রবলেমে এই ফোনটি নিয়ে পড়ছে, বা কোনো ধরনের প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেয়নি কাস্টমার। খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতেছে, এবং আমিও কিন্তু বেশ কিছুদিন ইউজ করেছি এই ফোনটি। সেক্ষেত্রে বলে নিতে চাই যে আপনি এই ফোনটি নেটওয়ার্ক মোটামুটি বেশ সুন্দর পাচ্ছেন। আপনি স্টাইলিশ হিসেবে কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন। 4টা সিম দেওয়া আছে, আপনি চাইলে 2টা ইউজ করেন, একটা ইউজ করেন। প্রয়োজনে যদি আপনার বেশি প্রয়োজনীয় সেক্ষেত্রে কিন্তু 4টা সিমও কিন্তু আপনি ইউজ করতে পারেন। একটা এইচডি কার্ড ইউজ করতে পারেন। মিডিয়াটেক চিপসেট থাকবে, দেখতে স্টাইলিশ থাকবে, একদম অ্যান্ড্রয়েড স্টাইল, সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট ছিল। আমি মনে করি যে এক কথায় আপনি চাইলে কিন্তু 1500 টাকার বিনিময়ে টাইটানিকের এই ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।